রাবেয়া ওয়ান অফ দ্য ফাইনেস্ট বলার আমাদের টিমগুলো এবং ওয়ার্ল্ডের ভিতরে। নাহিদার পরে যদি আমি খুব বেশি অনেক বেশি রিলাই করি অনেক টাফ সিচুয়েশন, সেটা হচ্ছে রাবেয়া। রাবেয়াকে ঠিক এতটাই ভরসা করেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। করবেন না বাই কেন? টি-20তে চোখ ধাঁধানো পারফরমেন্স দিয়ে খুব কম সময়েই দলের অন্যতম মূল স্তম্ভে পরিণত হন লেগ স্পিন অলরাউন্ডার রাবেয়া খান। তাই তো ডাক পেয়েছেন নারীদের টি-20 বিশ্বকাপ স্কোয়াডে। বিকেএসপি থেকে উঠে আসা রাবেয়া আগে খেলতেন ফুটবল। নারী হিসেবে সামাজিক চাপ আর কটূক্তি নিয়েই পরবর্তীতে চালিয়ে গেছেন ক্রিকেট। এক্ষেত্রে রাবেয়ার সবচেয়ে বড় শক্তি ছিল তার বাবা। আমি যখন বিকেএসপিতে ভর্তি হওয়ার আগে যখন বাসায় নর্মালি ফুটবল, আমি কিন্তু আগে ক্রিকেটের আগে ফুটবল খেলেছি। সো ওই সময়টা আমাকে অনেক টাফ টাইম গিয়েছে আমার ফ্যামিলি সহ। যেহেতু আমার থেকেও আমার বেশি বকাবাজি শুনতে হয়েছে আমার আব্বুকে। সো আব্বু এক কান দিয়ে ঢুকিয়েছে আর এক কান দিয়ে বের করে দিয়েছে। এসব কথাগুলো গায়ে লাগায়নি, সামটাইম লাগাচ্ছে, খারাপ লাগবে, মানুষ যেহেতু কথা বলবেই। আব্বু বলছে তুমি এগুলো শুনো না। আব্বু বলেছে যে তুমি তোমার কাজটা করো, এদিকটা আমি সামলাচ্ছি, তুমি এইসব কানে নিও না বা কোনো কিছু করো না। সো আমি সব ক্রেডিট দেবো আমার আব্বুকে। একজন প্রেসার হিসেবে ক্রিকেট শুরু করলেও পরবর্তীতে কোচের পরামর্শে স্পিনার হয়ে ওঠেন রাবেয়া। শারীরিক গঠনের সর্বোচ্চ ফায়দা নিতেই এই সিদ্ধান্ত বলে জানান এই অলরাউন্ডার। 2017 সালে আমি ক্রিকেট স্টার্ট করি বিকেএসপি থেকে। যদিও আমি আগে লেগ স্পিনার ছিলাম না, আমি আগে পেস বোলিং করতাম। সো ওখান থেকে 1 বছর আমি পেস বোলিং করতাম। দেন আমাদের বিকেএসপির মন্টু স্যার তিনি আমাকে পেস বোলিং থেকে লেগ স্পিনে নিয়ে আসে। সো ওখান থেকে আমি মাত্র 3 মাস লেগ স্পিন প্র্যাকটিস করে দেন আমাদের এনসিএল হয়। ওখান থেকে ওখান থেকে যাত্রাটা শুরু। লেগ স্পিনে কেন আছে, আমার হাইটটা খুব একটা লম্বা না, তো স্যার বলেছে যে তোমার হাইটটা যেহেতু লম্বা না, তুমি লেগ স্পিনে আসো। দেন স্যারকে বললাম ওকে স্যার। তবে জাতীয় পর্যায়ে সে অফ স্পিন বাদ দিয়ে সবচেয়ে চ্যালেঞ্জিং লেগ স্পিনই কেন, এমন প্রশ্নের উত্তরে রাবেয়া বলেন সাতীয় দলে লেগ স্পিনার কম থাকায় দলে ঢুকতে সেই সুযোগটাই নিতে চেয়েছিলেন তিনি। যখন আমি লেগ স্পিন শুরু করেছি 2019 সালের প্রথমের দিকে, তখন শুধু বাংলাদেশ টিমে ফাহিমা আপু এবং রুমানা আপু ছিল। সো অফ স্পিনার ছিল অনেকেই এবং বাইরেও অফ স্পিনাররা ছিল। সো আমি ভাবলাম যে অফ স্পিনার না হয় লেগ স্পিনারটা হয়ে একটা সুযোগ আছে, এই সুযোগটা কাজে লাগাই। আমি যখন পেস বোলিংটা ছেড়ে দিলাম, স্যার যেহেতু বলছে তুমি পেস বোলিংটা ছেড়ে দাও। সো আমি ফার্স্টে হচ্ছে অফ স্পিনার করার ট্রাই করছিলাম, যে পরে অফ স্পিনারটা আমার খুব বেশি একটা ভালো লাগেনি। সো আমি যেহেতু চিন্তা করলাম যে লেগ স্পিনার কম আছে যেহেতু বাংলাদেশে, সো আমি একটু ট্রাই করি। স্যারকে বললাম, স্যার বললো হ্যাঁ ট্রাই করো। সো স্যার বললো যে হ্যাঁ হচ্ছে, তুমি করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। সো আমি কিছুদিন অলমোস্ট 3 মাসের মতো প্র্যাকটিস করেছি। প্র্যাকটিস করার পরে দেন আমাদের এনসিএল হলো। সো স্যার বললো যে তুমি যেভাবে প্র্যাকটিস করেছো ওইভাবে নর্মালি থাকার চেষ্টা করো। আমি ভয়টা পেতাম না। সো আমি নর্মালি ছিলাম, প্র্যাকটিস করেছি যেটা, ওইটাই আমি জাস্ট অ্যাপ্লাই করেছি। সেই রাবেয়া খান এখন জাতীয় দলের অন্যতম ভরসার প্রতীক। দলের অধিনায়ক নিগার সুলতানার বিশ্বাস শুধু দলের নয়, বিশ্বের অন্যতম ফাইনেস্ট বোলার রাবেয়া। রাবেয়া ওয়ান অফ দ্য ফাইনেস্ট বলার আমাদের টিমগুলো এবং ওয়ার্ল্ডের ভিতরে, কারণ ও যেভাবে খুব অল্প সময়ে বলবো যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এসেছে এবং টিমের জন্য দুটো ফর্মেটেই যেভাবে আসলে কন্ট্রিবিউট করে আমি বলবো ডিফারেন্ট লেভেলে নিয়ে গেছে ওর খেলাটাকে। রিসেন্টলি ও এই টিমে ক্যাপ্টেন্সি করছে, ওর ভিতরে অনেক ম্যাচুরিটি আসতেছে এবং ও ব্যাটিংটা নিয়েও চিন্তা করতেছে। টিমের জন্য আসলে খুব অল্প সময়ের ভিতরে অনেক বেশি বলবো যে টিমের অনেক ইম্পর্টেন্ট ভাইটাল একটা প্লেয়ার হয়ে দাঁড়িয়েছে। এবং নাহিদার পরে যদি আমি খুব বেশি অনেক বেশি রিলাই করি অনেক টাফ সিচুয়েশন, সেটা হচ্ছে রাবেয়া। তবে দলের অধিনায়কের এমন ভরসা কি রাবেয়াকে আলাদা চাপে ফেলছে কিনা? না, আমি এটা প্রেশার একদমই মনে করি না, কারণ অনেক এনজয় করি। সো আমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করে। চাপ না, আমি কখনোই চাপ মনে করি না, কারণ আমি একটু কনফিডেন্ট থাকি, আমার টিমের সবাই কনফিডেন্ট থাকে এবং আমি বলে থাকি যে হ্যাঁ আমি পারবো, আপনারা আমাকে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এনজয় করি আমি। বর্তমানে নারীদের আন্তর্জাতিক টি-20 বোলার র্যাঙ্কিংয়ে সেরা 10-এ আছেন রাবেয়া। টি-20 বিশ্বকাপে দলকে সেমিফাইনালে নেওয়ার পাশাপাশি নিজের র্যাঙ্কিংয়েও এগিয়ে নিতে চান এই লেগ স্পিনার। অফকোর্স আমি চাবো ওয়ার্ল্ডের বেস্টই হওয়ার জন্য। টুর্নামেন্ট শেষে আমি কাউন্ট করতে পারবো যে আমি কোথায় গিয়েছি। আমি যদি আমি প্রত্যেকটা ম্যাচে সুযোগ পাই, সো আমি আমার চেষ্টা করব যে আমি আমার বেস্টটা দেওয়ার জন্য। এবং অফকোর্স এই ওয়ার্ল্ড কাপের চেষ্টা করব যে আমি যেন র্যাঙ্কিং আরও উপরে আসতে পারি, অ্যাটলিস্ট 1 থেকে 5-এর মধ্যে যেন আসতে পারে। 3 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। একই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাও।